আপনি চাইলে 100টার উপরে সিঙ্গারা খাইতে পারবেন। আমি 7 সেকেন্ডে 20 টাকা খাইছি, 7 সেকেন্ডে। ঘটনা সূত্রে খবর পেলাম যে এই নেভাল পয়েন্টে নাকি 6টা 7টা 8টা এই 3 ঘন্টা প্রায় 40,000 টাকা সিঙ্গারা এবং ছোট ছোট পেঁয়াজু বিক্রি হয়। অবিশ্বাস্য একটা বিষয়। লক্ষ টাকা খরচ করলে আমাদের পাইতেন না। বাসা থেকে বেরোলাম ইম্পর্টেন্ট একটা কাজের উদ্দেশ্যে। হঠাৎ করে ছোট ভাই রেদনে দিল কল। কথা বলতে না বলতে ও দেখি আমার বাসার নিচে এসে হাজির। কিরে রেদন, আমার চাকা তো মনে হয় হাওয়া নাই। রাফি বসে রাইজিসের বসে আসলে রে বন্ধু ব্যাপারটা চাকাটা আমি হাওয়া নাই তো। আমি ভাবছি কমু তুই সাইডে চাকা খাওয়া নাই। আমি কি তোমার মতো মিয়া শরীর নিয়ে একটু দেখো না। এটা তো এই যে রাস্তা ভাঙা দেখে গাড়িটা থামাই দেই তো, দেখি কি অবস্থা। এই উদয় এগুলা বলতাছে আমার এগুলো ভিডিও করছ। গাইড এমন ব্যাকআপে কি রে তোরা কি আমারে বেজ্জতি করার জন্য ডাকলি নাকি? বিজয় সরণি একটানে পার হইছি আমরা। ইম্পর্টেন্ট কথাটা কি এটা এখনো বলে নাই। হঠাৎ করে দেখলাম যে তারা ধানমন্ডি কাচ্চি ভাইয়ের সামনে আমাকে নিয়ে আসে। তারপর আমি রেদওয়ান রে আর হুজুরে জিজ্ঞেস করতেছি কি রে কাহিনী কি, তোরা আমার এখানে আনলি? এই কথা বলতে বলতে একটা খালা আসছে ফুল নিয়ে। খালা থেকে আমি একটা ফুল নিলাম। ফুল নিয়ে খালার সামনে একটা বাচ্চা ছিল, তার একটা ফুল কানের মধ্যে পরাই দিলাম, আমি একটা পড়লাম। দেখেন তো আমার কেমন লাগে। তারপর রেদওয়ান আমি বললাম কাচ্চি ভাই তো আমাদের এলাকায় আছে, এখানে আনলি কেন আমার? রেদওয়ান বলল ভাই তোমারে কাচ্চি খাওয়াইতে আনি নাই, তোমারে নেভাল পয়েন্টের সিঙ্গারা পেঁয়াজু কাকড়া এগুলা খাওয়াইতে নিয়ে আসলাম। বাইরে ভাই এই কথাটা আমার আগে বলে নাই, এত ঘুরায় পেঁচায় বলল। তারপর আমি রেদওয়ানরে বলতেছি আমি এখানে সিঙ্গারাগুলো এভাবে খাবো। নেভাল পয়েন্টে যেমন কাস্টমারের প্রচুর পরিমাণে ভিড় ছিল, তেমন এখানে সুবিধা বঞ্চিত অনেক বাচ্চারা ছিল। আর এইসব বাচ্চাদের সাথে আমি সবসময় দুষ্টামি ফাইজলামি খেলাধুলা করি, এটা আমার সাথে যারা মিশে তারা খুব ভালো করে জানে। তারপর একজন রিকশালা মামা আসছেন, আমাকে চিনতে পারছেন। চিনার পর আমরা বলতেছেন মামা আমি বাচ্চার জন্য দুধ কিনবো, আমার একটু হেল্প করেন। মামার সাথে কথা বলতে বলতে এবং মামার হেল্প করতে করতে হঠাৎ ভাবলাম আমার তো সিরিয়াল নাম্বার আর টোকেন নাম্বার আছে, আমি সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। আমি চিন্তা করলাম এই ছোট ছোট সিঙ্গারার মধ্যে আছেটা কি, এত মানুষ কেন আসলো? এখানে তো জায়গা নাই, এখানে জায়গা নাই, আমরা এখানে খাইতে পারবো না, আমরা আমাদের গাড়ির উপরে রেখে খাইতে হবে। এর উপরে নেভাল পয়েন্টের এখানে কোনো জায়গায় নাই, এত কাস্টমার। জায়গা সংকটের কারণে আমরা আমাদের গাড়িতে পার্কিং করা অবস্থায় খাওয়া শুরু করলাম। আর এটা কি রে? কাঁকড়া ফ্রাই। এটা হলো কাঁকড়া ফ্রাই আর এটা হলো কাঁকড়া ভুনা। আর এটা কি রে? পেঁয়াজু। এটা পেঁয়াজু। মাশাআল্লাহ। আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম ওই দিন আসলাম নেভাল পয়েন্টে খাই। তো গাইস এখানকার এই সিঙ্গারাটা একাই আপনি চাইলে 100টার উপরে সিঙ্গারা খাইতে পারবেন ভাই, এত মজা। আমি একটা খাই আমার মাথা নষ্ট হয়ে গেছে, অনেক টেস্ট। এই যে দেখেন নাগা 30 সেকেন্ডে খাইবা। হ্যাঁ 30 সেকেন্ডে খাইবা। আচ্ছা 30 সেকেন্ড ওইটা ঠিক আছে, নাগা সিঙ্গারা এই যে আসলে রাই কিন্তু পারো 30 সেকেন্ড যেভাবে খাচ্ছে। আর এটা হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজুটা জোস, মানে আপনি একা 100টা খাইতে পারবেন। নেভাল পয়েন্টে একটা সমস্যা হয়েছে কি ওইখানে জায়গা নাই, তাই আমরা আমাদের গাড়ির উপর আইসা খাইতেছি। একটু জায়গা না, মানুষের মানুষ সিরিয়াল ধরে লাগাবে, মানে আমি কোনটা জায়গা কোনটা খাবো এটাই কনফিউজ। এটা হচ্ছে তাদের একটা কি খাসির চপ, এটা হচ্ছে খাসির চপ। আমি অবশ্যই আপনাদেরকে খাসির চপ, সিঙ্গারা, কাঁকড়া ফ্রাই এবং কাঁকড়া ভুনা এই 4টা জিনিস অবশ্যই রেকমেন্ড করবো। ঠিক আছে পেঁয়াজুটা আমার কাছে আহামরি ভালো লাগে না, কিন্তু কাঁকড়া ফ্রাই জোর। রেদওয়ান আমাকে চ্যালেঞ্জ দিল যে 20 সেকেন্ডে কয়টা সিঙ্গারা এবং পেঁয়াজু খেতে পারবে। ও আসলে বুঝতেই পারে নাই রাহি আসলে চ্যালেঞ্জের দিক দিয়ে 1 নাম্বার। আর ও দেখতে না দেখতে এবং বুঝতে না বুঝতে আমি প্রায় 7 সেকেন্ডের মধ্যে 20টা সিঙ্গারা এবং পেঁয়াজু খেয়ে ফেললাম। তারপর এখানে অনেক মামারা ছিল এবং অনেক সুবিধা বঞ্চিত বাচ্চারা ছিল। তারপর তাদের সাথে আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম। রেদওয়ান এখনো মানতে পারতেছে না আমি কিভাবে এত তাড়াতাড়ি খেয়ে ফেললাম। তারপর আর কি আমরা অনেকগুলা খাবার অর্ডার দিছি। অনেকগুলা খাবার যেহেতু অর্ডার দিছি, এখানে অনেক মামারা ছিল, সুবিধা বঞ্চিত অনেক বাচ্চারা ছিল। সবাই মিলে আমরা মনে করেন যে একটা পিকনিকের মতো শুরু করে দিলাম। রেদওয়ান আমারে চ্যালেঞ্জ দিছে আমি 20 সেকেন্ডে কয়টা খাইতে পারব, 20 সেকেন্ডে 20টা খাইতে পারব কিনা। আমি 7 সেকেন্ডে 20টা খাইছি, 7 সেকেন্ডে। ঢাকায় আর এখন আর চট্টগ্রাম যায় আপনারা ওই যে চট্টগ্রামের নেভাল পয়েন্টের এইসব জিনিস খাবার দরকার নাই। এখন আমাদের ধানমন্ডিতে খুব সুন্দর নেভাল পয়েন্ট আছে ভাই, এখানে কি না পাওয়া যায়। আর এখানের খাবারের মজা অন্যরকম, বলার বাইরে। অন্যটা পুরা চট্টগ্রামের ফিল পাবেন পুরাই। চ্যালেঞ্জ দিলেই বাস, আমি যেমন বাস খাইছি। এনি টাইম চ্যালেঞ্জ, এনি পার্টনার। আমি 7 সেকেন্ডে 20টা খাইছি। আপনি 7 সেকেন্ডে কয়টা খাইতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি পার্সোনালি নিজের জন্য অর্ডার দিলাম কাঁকড়া ভুনা এবং লুচি, আর প্রচুর পরিমাণে রুচি গরম ছিল, বাইরে বাইরে হেভিগুলো গরম। হুজুরে এসে আমার বলে কাঁকড়া কামড় দিছে। হুজুর খুব রিসেন্টলি তোমার বিয়া, তোমার বউ তোমার কামড় দিব। আচ্ছা যাই হোক, এ নিয়ে আমরা এইসব কথা না শুনি। কাঁকড়া ভুনা দিয়ে যখন আমি লুচিটা মুখে নিছি, আমার মনে হইতেছে আমি গরুর মাংস খাইতেছি, এরকম একটা ফিলিংস হয়েছে আমার কাছে। অনেক মজা ছিল। তখন আমি চিন্তা করলাম যে একা একা না খাই, সবাই নিয়ে খাই। তারপর মামাদেরকে এবং এখানে যে বাচ্চাগুলো ছিল যারা যারা ওই যে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে, কেউ বেলুন বিক্রি করতেছে, কেউ কলম বিক্রি করতেছে, হাবিজাবি বিক্রি করতেছে অনেকেই, তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, এই জিনিসটার মজা অন্যরকম একটা ফিলিংস। আমার ওই দিন এরকম ফিলিংস হয়েছে যে আমি ছোটখাটো একটা পিকনিক করতেছি। তো নেভার পয়েন্টের সামনে জায়গাটা অনেক সুন্দর ছিল, তো ওই জায়গায় আসলে রিল্যাক্স মুডে এরকম পিকনিক মামাদেরকে নিয়ে, সুবিধাবঞ্চিত এই বাচ্চাদেরকে নিয়ে করার মজাই আলাদা। আপনারাও চাইলে একদিন ট্রাই করতে পারেন, এখানে অনেক ধরনের মানুষ আছে। এটা না আগে কোনো সময় খান নাই? মজা এমনি মজা লাগছে? আমি জানতাম যে এটা মজা হইব। আর একা একা খানোর কিন্তু কোনো মজা নাই, সবাই মিলে খানোর মজা আলাদা। যাক, এটা 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 একটা আলাদা আনন্দ। মনে করেন যে একটা পিকনিক হয়ে গেছে। আমগো এখানে হয়েছে কি, একটা ছোটখাটো একটা পিকনিক হয়ে গেছে। কি কস আমি গাছি জাল লাগছে তোর কাছে? নাটকে আছেন মাঝে মাঝে আনন্দ পাইতেন না, লক্ষ টাকা খরচ করলে আনন্দ পাইতেন না। আপনি যা করছেন আল্লাহ দোয়া করেন দোয়া করেন। এই মজা লাগছে না আজকে খাবারটা? খাবারটা তো মজা, নেভাল পয়েন্টের অনেক মজা। আপনি আপনি কি করেন কাকা? আমি রিক্সা চালাবেন। রিক্সা চালান? আর কিছু খাইবেন আপনি? না আপনি চা খাইবেন? চা ওই চা দিতে গো, এখন চা দিতে গো। বলেন কি যে জিনিস? গরুর মাংস হচ্ছে ফেলবি। গরুর মাংস কি? গরুর মাংস খুব ভালো। এটা এটা জি হ্যাঁ, যে খাবারটা খাইছি, যে খাবারটা খাইছি কাকা, গরু মাংস তো নাকি অনেক মজা। তোরটা কেমন লাগছে? এই এই কথা কো, ওই ছেলে যেতে আছে। এই তোর কাছে কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে গরু মাংস মতো? তোর কাছে কেমন লাগছে রে? ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? আমাদের অত্যন্ত টেস্ট লাগছে, অত্যন্ত টেস্ট লাগছে। না এগুলো আসলে একটা মজা, আসলে একটা আনন্দ। আর মনে হয়েছে যে আমি একটু পিকনিক করছি কিছুক্ষণের জন্য নেভাল পয়েন্টের সামনে। ধন্যবাদ নেভাল পয়েন্টের যে মালিক, তাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জিনিস আপনি আনছেন। ধানমন্ডির মতো একটা জায়গায়, কাচ্চিবের পাশে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। নেভাল পয়েন্টে আসার আজকে কোনো প্ল্যানিংয়ে আমার ছিল না। যাক, রেদনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নেভাল পয়েন্টে আনার জন্য। আজকে মামাদের সাথে একটা পিকনিক করলাম, ছোটোখাটো একটা পার্টির মতো হয়েছে। তো আমি খুবই এনজয় করছি। আর আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার তো করবেনই। আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।